বাবা মারা গেছে, এরপরে মা ছিল, উনিও মারা গেছে। আল্লাহু আকবার। এই ভাইকে পাইলাম, আর মা হারাই তারপর ভাই। এছাড়া আর কোনো ছবি নাই না? এই ছবিতে কত করে তুলছিলাম দুই বোনে। ছোট বোনকে দেখলে হয়তো চিনতে পারবেন। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার কিছু মনে করার দরকার নেই, আপনি জাস্ট ছবিটা একটু দেখেন, দেখার পরে আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি আমাকে বললেন। হ্যাঁ, একটু দেখেন। আপনি যে লাস্টে বলছিলেন যে আর কিছু মনে পড়ে কিনা বা গোপনীয়তা কোনো কথা আছে কিনা, হ্যাঁ, আমি বললাম আর নাই। আর আসলে ছিল, আসলে একটু ছিল। আচ্ছা যেটা আপনি বলেন নাই আলহামদুলিল্লাহ ভালো করছেন। যারা আপনাকে দাবি করে আসছে জি তাদের সামনে এটা জিজ্ঞেস করেন, তাদের মুখ থেকে তাদের জানার কথা। জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সরি আমি একটু লেট করে ফেলেছি, সকালবেলা একটা কাজ ছিল রেকর্ডিং এর, সেই কারণে আপনাদের একটু বসতে হয়েছে। এটা কি পড়ছে কি নাম ভাই আপনার? সুলতান মাসরুর। সুলতান হাফিজ সুলতান মাসরুর। আচ্ছা মাসরুর। ওকে, বাবার কি কাহিনী আজকে জানেন তো? জি আলহামদুলিল্লাহ জানছি। আপনার মতোই হয়েছে, একদম কপি বলা চলে। তো একটু বলেন, মানে বাবাকে কতটুকু দেখছেন, তার পরিবারকে আসলে মিস করার কোনো সময় শেয়ার করতো আপনাদের সঙ্গে? বাবা এমনি শেয়ার করতো না, তবে ওনার মনে মনে কষ্টটা উনি চাপিয়ে রাখতো আমাদের জন্যই। হ্যাঁ। মানে কোনো কিছু বলতো না। আচ্ছা। মানে অনেক সময় দেখতাম যে বাবা আমাদের আড়ালে আমাদের সামনে যখন আসে তখন খুব হাসি খুশি থাকে। তো ভিতরে ভিতরে কি জানি ওনার মনে একটা মিসিং ভাব। হ্যাঁ, মানে হয়। আপনারা নিজেরা কখনো মিস করেছেন যে দাদা বাড়ি? আমরা অনেক মিস করেছি। আমাদের তো আমরা যখন কাউকে বলি বা আমাদের কেউ জিজ্ঞাসা যে তোমাদের বাড়ি কোথায়, তখন আমাদের মনে একটা আক্ষেপ জাগে। হ্যাঁ, যখন বলি যে আমাদের আসলে যদি কোনোদিন বাড়িটা খুঁজে পেতাম তাহলে আমাদের অনেক ভালো হইতো। আচ্ছা, আমাদের মনটা হালকা হয়ে যেত, খুব রাইট। ইয়ে করতাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আসেন কোথা থেকে, ঠিকানা কোথায় হলো? সিলেট। সিলেট থেকে। আমি একটু ঠিকানাটা, তো আপনার কি অবস্থা বলেন মহসিন সাহেব? আপনার আপনার ঘটনা তো এরকম ঘটনা আমাদের এখানে কখনো ঘটে নাই। আপনার ভিডিও পাবলিশ হওয়ার 3 মিনিটের মধ্যে তুই না আমাকে নক দিয়েছে। আমি তো বলেছি বোধহয়, আপনি তো ভিডিওগুলো দেখেছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলে, ওখানে বলেছি। এবং আপনার এই ভিডিও নিয়ে আমাদের গতকালকে যে আপডেটটা গেছে সেখানেও আমি একটা বিস্তারিত নতুন কিভাবে আপন ঠিকানাকে এগিয়ে নিয়ে যায় সেখানে আমি তথ্য শেয়ার করেছি। আপনার এই ভিডিওটা আমাদের চোখ খুলে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগে থেকে কাজ করতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখন মনের কি অবস্থা? যদি পরিবার পাওয়া যায়, সবকিছু ঠিকঠাক হয়, আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। অনেক খুশি হবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার ফ্যামিলির কি অবস্থা, মানে আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা কাচ্চা কি একজনই? না, 7 জন। 7 জন। ওনারা সবাই জানেন যে আজকে এরকম একটা ঘটনা? হ্যাঁ, অবশ্যই। তো এত বড় পরিবার মাত্র একজনকে নিয়ে আসেন কেন? এখন আসা একটু সমস্যা আছে। সিলেট থেকে আসার একটু সমস্যা না? ছেলে মেয়ে ছোট আছে কিছু। আচ্ছা, তো আপনি দুবাই আছেন কত বছর? দুবাই প্রায় 15 বছর হয়েছে। 15 বছর? জি। আবার ব্যাক করবেন কিছুদিনের মধ্যে? জি জি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনি যে যাদের কাছে বড় হয়েছিলেন পরবর্তীতে, ওনাদের কি বাবা মা ডাকা হয়েছে? হ্যাঁ, বাবা মা ডাকছে। সম্পর্ক আছে ওনাদের সঙ্গে? হ্যাঁ আছে। তো ওনাদেরকে তো নিয়ে আসতে পারতেন। ওনারা কি জানে এই বিষয়টা আজকে? না, আমার শ্বশুর যে আব্বা, হ্যাঁ। উনি মারা গেছে। আচ্ছা। শাশুড়ি আছে, উনি অনেক দুর্বল। না না, ওই যে বললাম যে ওনাদেরকে কি বাবা মা ডাকা হয়েছে কিনা, যারা আপনাকে পেলে বসে বড় করেছে হারিয়ে যাওয়ার পর? হ্যাঁ হ্যাঁ। ওনারাই শ্বশুর? হ্যাঁ হ্যাঁ। ও, ভেরি ইন্টারেস্টিং। শ্বশুর বেঁচে নাই? না, বেঁচে নাই। শাশুড়ি? শাশুড়ি আছে। ওনারা পেলে বসে আবার নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে? জি জি। এই লোকগুলো তোমার দেখার দরকার ছিল। হ্যাঁ, এটা কি বেসিক ভিডিওতে বলছে উনি? না, বাবা শ্বশুর বলছে। বাবা শ্বশুর বলছে, কিন্তু আমি অতটা ডিপলি বোধহয় আমি যাই নাই। আসলে এতগুলো ভিডিও র্যান্ডমলি রেকর্ড করি তো অনেক সময় এই ধরনের সিরিয়াস ইনফরমেশন মিস হয়ে যায়। ভাই আপনার মতো জি, আমাদের নানি যে উনি চক্ষু বর্ষণ করতেছেন, এজন্য উনি দুর্বল, এমনিতে বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, দুর্বল, এজন্য আসতে আসতে পারেন পারেন না। না। আর অনেক দূর তো এখান থেকে আসা। আচ্ছা, আপনার মা তো বেঁচে আছেন। আপনার মা কতটুকু এই জিনিসটা জেনে এক্সাইটেড? আমি তো অনেক ভিডিও সবগুলো দেখছি। দেখছে না? বারবার দেখে। একই জিনিস বারবার দেখে? বারবার দেখি। আমি এটা ডাউনলোড করে রেখে দিয়েছি 2বার নেট থেকে দেখার পরে। ওই আপনারটা? আমার ছেলে মেয়েরা ওরাও দেখছে। আর মাশাআল্লাহ। আমাদের এই সিলেট কানাইঘাট গাছবাড়ি এলাকা, হ্যাঁ, ওরা আশেপাশে সবাই মানুষ আমাকে ফোন দিতেছে, তোমার ভিডিও আসছে, তোমার ভিডিও আসছে, তুমি দেখলাম। একদিন আমাদেরকে এগুলো শেয়ার করো না, আজকে হঠাৎ এভাবে কিভাবে? দেখা যাক আপনার জন্য কারা আসছে। অনেকক্ষণ বাইরে বসা রাখছে তাদের। আপনি চলেন স্টুডিওতে। জি, চলেন ভিতরে। বসেন। এখানে তো আপনি নিয়ম জানেন, যেহেতু আপনি পুরো ভিডিও দেখেন, 15-20 মিনিট বসতে হবে সাউন্ড প্রুফ অবস্থায়। ওখানে আমি বাইরে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। জি, একটু সবার পরিচয় নিয়ে মুখের এই এটা একটু খুলতে হবে। যে উনি কে হয়? উনি আমার ওই আপনার ভাই, মানে মা বাবা কেউ আসে নাই? না, বাবা মারা গেছে, এরপরে মা ছিল, উনিও মারা গেছে।
আল্লাহ। আচ্ছা ছবি আমি একটু পরে নিচ্ছি, সবার ফোনগুলো একটু মিউট করে দেন বা বন্ধ করেন, আমি এক এক করে একটু পরিচয়টা নেই। ফোন বন্ধ করেন। আপনার পরিচয়টা দেন তো ভাই। আমি মোহাম্মদ হানিফ, হানিফ। এই খাদিজা বেগমের বড় ছেলে। মানে আপনি হচ্ছে হলো মামা হচ্ছে তাহলে মহসিন, তাই না? জি, জি। আচ্ছা আপনার পরিচয়টা? আমি হইলাম এর বোনাই, বোনাই বলতে বড় বোনের জি খাদিজার হাজবেন্ড, তার মানে আপনারা ছেলে ছেলে হচ্ছেন উনি। আচ্ছা আপনার পরিচয় ভাই? মোহাম্মদ হাবিব, মহসিন মামা। ও আপনি কমেন্টস করে রাখছিলেন, উনি যোগাযোগ করে রাখছিল। আচ্ছা ওই জায়গাটায় আসতেছে। তাহলে এখানে পাচ্ছে আপনারা দুই বোন বোধহয়, না? এই যে আপনার পরিচয়টা বলেন, ক্যামেরার দিকে তাকান একটু। আপনার হ্যাঁ আপনার পরিচয়টা বলেন, নামটা বলেন। আমার নাম খাদিজা বেগম। খাদিজা বেগম। আপনি কি মহসিনের বোন দাবি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ছোট না বড় ওনার চেয়ে? আমি বড়, সবার বড়? সবাই বড়। সবার বড়। আপনার পরিচয়? আমার নাম হাসান বানু। হাসান বানু, আপনিও বোন? তিনজনই আপনারা? এরপর আর বাচ্চা কাচ্চা হয় নাই আপনার? না, কতদিন পরে মারা গেছে এই আপনার আমার আম্মু হুম? আমার আম্মু মারা গেছে প্রায় অনেক বছর পরে, 7-8 বছর পর, 7-8 বছরের বেশি হবে। খোঁজাখুঁজি করছিলেন আপনারা? হ্যাঁ, আমরা প্রচুর খোঁজাখুঁজি করছি। একটু বলেন তো আমাদেরকে, একটু শোনান তো। অনেক খুঁজি, যে যেইখানে বলছে সেইখানে গেছি, বলছে অমুক জায়গায় আছে, আচ্ছা। যে অমুক জায়গায়, ঢাকা পর্যন্ত গেছিল, অনেক জায়গায় এটার জন্য লাস্ট আমার নানি মারা গেছে, যে আপনার এই পাগল হয়ে লাস্টে একা একা কথা বলতে এই ছেলের জন্য। একটাই মাত্র ছেলে না? আপনার কি হয় সম্পর্কে? আমার নানু আপনার নানু হয়। সেন্স ছিল। একটাই মাত্র ছেলে, সে যদি ভাবে হারা যায়। আর ছোট ছিল তো, সবাই আদরে ছিল। ভয়ঙ্কর অবস্থা। সবচেয়ে বড় কথা হলো আমার মা খালার একটাই ভাই, ছোট ভাই, আর সেটাই তো বলতেছে। খুব আদরের ভাই ছিল আর কি। তা আপনি আমার পেজে এইভাবে আগে থেকে ফলো করতেন না? কি করতেন একটু বলেন তো, তারপর তিন ভাইয়ের কাছে আমি যাই। তো প্রায় বছর খানিক আগে থেকে আপনার এই আপন ঠিকানা দেখে আসতেছি নিয়মিত ভাবে। হ্যাঁ। পরে আমি একটা কমেন্ট পেশায় কি করছি। করেন ভাই আপনি পেশায়? আমি এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আছি। টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। আচ্ছা হ্যাঁ বলেন তারপর। তা আমি ওই একটা কমেন্ট করছিলাম যে আমার মামা এরকম 35 বছর আগে হারানো গেছে, তা আপনাদের অনুষ্ঠানে আসলে কিভাবে আসতে হবে, শুধু এইটুকু লিখে কমেন্ট করছিলাম। পরবর্তীতে তুহিন ভাই আমার বলছিল যে ভাই আপনার কি হারানো গেছে? আমি বলছি আমার মামা হারানো গেছে। বলছে নাম কি ওনার? মহাসিন। তারপরে বাড়ি কোথায় জিজ্ঞেস করে হয়তো উনি লিখে রাখছে এক জায়গায়। বলছে আছে, সমস্যা নেই, আপনার তথ্যটা আমি নিয়ে রাখলাম, যদি মহাসিন নামে কেউ আসে তাহলে আপনাকে আমি জানাবো। আর হলো বলছে যে আপনি ভিডিওগুলো নিয়মিত দেখেন আর আমার সাথে যোগাযোগ রাখেন। তো ওনার সাথে আমার প্রায় এরকম মেসেঞ্জারে কথা হতো, আমাকে দেখাইছি স্ক্রিনশট উনি। হ্যাঁ কথাবার্তা হতো। তারপরে এই যে গত 15 দিন 1 মাস আগের থেকে উনি বলছে ভাই আপনার কাছে ফোনটা থাকে না মনে হয়, আমি মেসেজ দিচ্ছি আপনার কোনো রিপ্লাই নেই। হ্যাঁ তাই বললাম যে ভাই আমার যে মেয়েটার স্কুল বন্ধ তো অনলাইনে ক্লাস করা লাগে, বাসায় এই জন্য ফোনটা রেখে আসে। হ্যাঁ। পরবর্তীতে উনি বলে যে না ফোনটা রাখতে হবে, আপনার মামার ভিডিও আসতে পারে, তা আপনি একটু ফোনটা রাখেন। পরে পরবর্তী বৃহস্পতিবার উনি বলছে যে ভাই আপনার মেসেঞ্জারে একটা ভিডিও পাঠাইছি, ভিডিওটা একটু দেখেন, ওটা মামার সাথে মিলতেছে, একটু দেখেন তো ঠিক আছে কিনা। আপনাকে ভিডিও পাঠাইছে কিন্তু আপনার সাথে কথা না বলেই তুমি আমাকে বলে দিয়েছে যে পাওয়া গেছে ফ্যামিলি সাকসেস। ভিডিও পাঠানোর পরে যে ওই যে উনি যখন নানা নানি এবং মা খালার নাম বলছে, হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো আমার মার নাম হলো হাসনা বেগম, আমি জানি ছোট থেকে, কিন্তু আমার মামা আমার ডাক নাম হাসান বানু। জানতো না আপনার ছেলে? জানতো না এটা আগে থেকে? না, আমি আমাদের ফ্যামিলিতে বিশেষ করে আমার মা বাবা বোন সবাই আমাকে হাসনা নামে ডাকে, হাসনাই ডাকে। কিন্তু গ্রামের লোক যারা, মানে আমার খালা মামা চাচা চাচি, ওরা সবাই হাসান বানু ডাকতো। তাই ওই নামটা শহরে থাকি তো আমরা, ওই নামটা আসলে একরকম ইয়ে হয়ে গেছিল, সেই জন্য আমার ছেলে জানতো না। ওইখান থেকে আমি আরো শিওর হয়েছি বেশি। মারে জিজ্ঞেস করলাম সাথে সাথে, মাকে হ্যাঁ আমার নাম হাসান বানু, সবাই জানে গ্রামে। ওইখান থেকে আমি শিওর হয়েছি এটাই আমার মামা। পরে খালাম্মারে ভিডিও পাঠালাম, মারে ভিডিও পাঠালাম, তারপর আমার বাইরে ভিডিও পাঠালাম হানিফরে, সবাই বললো যে না ঠিক আছে এটাই। খালাম্মার মা দেখেই বলছে যে এটাই আমার ভাই। ওকে আলহামদুলিল্লাহ। তুহিন ভাই আপনাকে আজকে পাইছি, থ্যাংক ইউ সো মাচ। তো কিছু বলতে চান আপনি আপনার জায়গা থেকে? জি জি, হাবিব ভাইয়ের সাথে আমার, হ্যাঁ উনি কমেন্টটা করছিল সম্ভবত 21 অক্টোবর 2021-এ। এই যে এটা হচ্ছে ওনার কমেন্ট ছিল, ভাইয়া আমার মা আপনার এপিসোডে আসলে কিভাবে আসবে আপনি জানাবেন। আমার মা না আমার মামা কি হবে? না আমার মা হচ্ছে, ওনার মা আসতে চাইছে আমাদের অনুষ্ঠানে। ও যে ভাইয়ের খোঁজার জন্য আসতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা। আমি মানে বেশি উদ্যোগ নিতেছে, ওরে বারবার খোঁজাইতাম তো কি কোনো খোঁজ পাই না কেন, কমেন্টটা ছিল যে সুরভি আপু আমাদের 7তম পর্বে সুরভির ভিডিওতে কমেন্ট করছিল, সেই বছরখানেক আগে। আচ্ছা। তো তখন ওনাকে আমি রিকোয়েস্ট পাঠাই, কিন্তু অ্যাকসেপ্ট করে, কিন্তু আমাকে রেসপন্স করে না মেসেঞ্জারে। এরপরে আমার সাথে যেহেতু অ্যাড ছিল উনি, এরপর হচ্ছে আপনার এই যে এটা ওনার আইডিতে একটা পোস্ট করে একদিন, সেটা হচ্ছে ওনার মা, ওনার খালা এবং নানি ছবি দিয়ে, এই যেটা না, এই স্ক্রিনশটটা দেখেন, এটা পোস্ট করে 24 অক্টোবর 2021। হ্যাঁ 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 রাইট, এটা আপনি আমাকে পাঠাইছেন। হ্যাঁ হ্যাঁ, যে আমার এই একটা মামা হারিয়ে গেছে 35 বছর আগে, মামা তুমি যেখানে থাকো তোমার বন্ধুদের ছবি দেখে তুমি আমাদের সাথে যোগাযোগ করো, এই লেখাটা লিখে। তো
তো এটা আমি রেখে দিছি, রাখার পরে বিস্তারিত ওনার কাছ থেকে নিলাম, এই সব নিয়ে নেয়, বাবার নাম, মায়ের নাম, আর ওনার কিভাবে হারাইছে এটা নিয়ে রেখে দিছি। তো যেদিন ভিডিওটা আসছে, আসার পরে আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে ওনাকে পাঠাই ওনাকে ফোন দিলাম, বললাম যে হাবিব ভাই একটা ভিডিও আসছে, আমার মনে হচ্ছে এটাই আপনার মামা, একটু ভিডিওটা দেখান সবাইকে। তুহিন ভাই এইটা এরকম কতগুলো আছে আপনার কাছে? অনেক অনেক না? আসলে আমাদের পেজে অনেক সময় অনেকজনে কমেন্ট করে, ওগুলো আপনারা কালেক্ট করে এই করে রাখেন? থেকে আসে এত হারানো মানুষ, হ্যাঁ, এটা কি ফেক না ভুয়া? এইটা আমরা একটা কাজ করব। আমি একজন সাধারণ আনঅফিশিয়াল ভলান্টিয়ার হিসেবে বলি, আমার কাছে 100+ পরিবার আছে এখনো পর্যন্ত, এই যারা ওয়েট করতেছে। আমরা এটাকে একটা সিস্টেমে আনতে পারি কিনা সেটার উপরে আমরা গতকালকে একটা ভিডিও ছেড়েছি। আমরা পাবলিকের মতামত চাচ্ছি, কারণ এখানে ট্রান্সপারেন্সি নিয়ে এক ধরনের প্রশ্ন উঠতে পারে, যে কারণে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেপ নেইনি। আমি এরকম দেখলাম যে আমাদের যে আরেকজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে, সম্ভবত ওর নাম যেন কি ফিমেল, আমি ভুলে যাই মাঝে মাঝে নাম, রেজিনার কাছেও দেখলাম প্রায় 30-40টার মতো এরকম নাম্বার আছে। হয়তো বা আপনাদের কাছে রিপিটেটিভলি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা তার মানে যদি আমরা সংগ্রহ করি যে যারা আসলে ফ্যামিলি মেম্বার খুঁজতেছে, এই নাম্বারগুলো যদি আমাদের কাছে থাকে বা এই ডাটাগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে যে আসবে তার সাথে আমাদের কিন্তু মেলানো কিন্তু অনেক সহজ হয়ে যাবে, সহজ হয়ে যায়। কিন্তু এটা আমাদের অফিসিয়াল ভাবে করাটা জরুরি। আচ্ছা, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি কি করা যায়। তো ভাই, এটা আপনার যাকে খুঁজতেছিলেন সেই লোকই? জি আমি কনফার্ম। আপনাদের ভাইরা কনফার্ম? 100% কনফার্ম? 100%। আচ্ছা, বাকি আরেকটা কথা ছিল। জি বলেন। হ্যাঁ, যেহেতু ভিডিও করতেছেন, হ্যাঁ শিওর। আমি কিন্তু আপনার ওই যে মিরপুর থাকতেই আপনি ওই যে লাভগুলো অনুষ্ঠান করতেন, আমি লাভগুলো করতাম না, লাভগুলো অন্য একজন করতো। যা বলবো সত্যি বলবো, যা বলবো সত্যি বলবো, ওখান থেকে কিন্তু আপনার আমি ফলো করতেছি। আচ্ছা, আর ইউটিউবে আপনার চেহারা প্রথমে দেখি যে এই যে আরজে কিবরিয়া ভাই, আমি কিন্তু অনেক বড় ফ্যান আপনার। তারপর আনফলো করে দিয়েছেন? না না। আচ্ছা বসেন ভাই, আমি একটু কথা বলি আপনার সঙ্গে। আপনাদের পরিচয়টা নেই ভাই? আসসালামু আলাইকুম, আমি যে হাসনা বানু হচ্ছে উনি আমার কাকি। আচ্ছা, আর আপনার পরিচয়? আমি হচ্ছে খাদিজা বেগম, আমার আম্মু। খাদিজা বেগম। আপনার? আমার নাম মোহাম্মদ শামীম। শামীম। আপনার নাম জাহিদ হাসান রনি। বস, ঠিক আছে ঠিক আছে, আমরা মোটামুটি কম চাচ্ছিলাম। ছবিটা কি আছে? দেন আমাকে একটু ছবিটা দেন। বাবা মা বেঁচে থাকলে কত খুশি হইতো না? আমার মা বেঁচে থাকলে যা কত খুশি হতো। সেই ভাইকে পাইলাম, হারাই থাকলো ভাই। এছাড়া কোনো ছবি নাই না? এই ছবিটাই কত জোর করে তুলছিলাম দুই বোনে। আগে যদি আমার সাথে ছবি তুলছে তো এটা তো মোটামুটি হারিয়ে যাওয়ার অনেক পরের তোলা, অনেক পরে। অনেক পরের তোলা। আমার এই ছেলেটা তখন পেয়েছে, তখন মানে মিথ্যে কথা বলে। আর এছাড়া কোনো ছবি নেই আপনাদের কাছে? আচ্ছা, এটা থাকুক আমার কাছে, আমি দেখি। আপনারা বসেন, উনি আমি ডাকবো, দুজনকেই একসঙ্গে নিব আর কি। ওনারা এখন ফোন টোন সাইলেন্ট করে তারপরে যেন ভিতরে ঢোকে। বসেন। গরম হয়ে গেছে না? ও, টেস্টটা হাতে ভুলে গেছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না, কিছু শোনা যায়নি। ঠিক আছে, বসেন। আর 5 মিনিট। পরিবার থেকে আপনি হারিয়েছেন কত বছর যাবত আনুমানিক? আনুমানিক 37-38 এরকম হবে। 36 থেকে 37 বছর। আপনার এখানে যে জন্ম সনদ আমি পাচ্ছি, সেই জন্ম সনদে 1976 সাল। জি। তো 1976 সাল যদি হয়ে থাকে, আর আপনার বর্তমান বয়স হচ্ছে 46 বছর, মানে আপনার সার্টিফিকেট দেখে যদি বলি আর কি 76 সাল যদি হয়, তাহলে 46 বছরের মধ্যে আপনি যদি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? 8-9 এরকম বলছি। 8-9 বয়স। 8-9 যদি হয় তাহলে ওখানে প্রায় 37 থেকে 38 বছর। জি। 37 থেকে 38 বছর, মানুষের জীবনে 2 বছরে 3 বছরে কত চেঞ্জ হয়ে যায়। জি। 37 থেকে 38 বছর বয়সে এসে, মানে এই যে 38 বছর পরে আজকে এই রুমটাতে বসে আছেন আপনি, এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি আমাকে একটু বলেন তো? মানে বাবা মাকে নিয়ে কি চিন্তা হয় আপনার? বাবা মা, ভাই বোন? বাবা তো মারা গেছে, এটা আমি জানি। হ্যাঁ। শিওর। আর মা বোনকে পেলে তো আমি আজকে অনেক খুশি হব, আমার মতন খুশি আজকে কেউ হবে না, এটাই আমার ভিতরে কাজ করতেছে। আর এখানে যে আসছি আজকে, এটাও এক ধরনের স্বপ্নের মতন লাগতেছে। আগেও একদিন আসছিলাম আপনাদের এখানে, আপনার ভিডিওগুলো আমি ফেসবুক, ইউটিউবে দেখছি। বা আপনাকে পাঠাইছিল কে জানি এখানে? আরিফ ভাই। আরিফ ভাই তো পাঠাইছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি জানতে পারছেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে? যোগাযোগ করছেন কিভাবে? যোগাযোগ করছে আমার যে ছেলে শাহনুর, দুবাইতে আছে। হ্যাঁ, ও দুবাইতে থাকে। জি, ও আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে হলো এখানে পাঠাইছে। ও আপনাকে সালামও দিচ্ছে, একটু আগে ফোন দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আপনারা দেশের জন্য অনেক কষ্ট করেন। কাউকে দেখলে চিনবেন? আশা করতেছি
আমার ছোট না আর কি, বড় যে বোন, দুইজন বড় বোনের ছোট বোনকে দেখলে হয়তো চিনতে পারবো। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার কিছু মনে করার দরকার নেই, আপনি জাস্ট ছবিটা একটু দেখেন, দেখার পরে আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি আমাকে বললেন। হ্যাঁ, একটু দেখেন। এরকম লাগতেছে তো আমার বড় বোন এরকম। হাসান বানুর মুখটা একটু চ্যাপ্টা ধরনের। কোনটা? হাসান বানু। এটা হাসান বানু, আমি জানি না উনি কে, আর কি অনুমান করতেছেন বাইরে থেকে উনি আমাকে একটা। আর এটা আমার বড় বোন হবে, ডান পাশে যেটা, জি জি, হাতে যেটা ঘড়ি, জি জি, দুজনেরই তো হাতে ঘড়ি মনে হয়। দুজনের হাতে ঘড়ি, এটা বড় বোন হবে। আচ্ছা, উনি একটু হালকা আচ্ছা, পাতলা। দেন তো আমি ক্যামেরা একটু ইন্ডিকেট করি, একটু পরে তো একজন না দুজন আসবে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো। এইটাকে আপনি বলতেছেন বড় বোন হবে? জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এইটাকে উনি বলতেছে বড় বোন হবে, ওনার বাম হাতে ঘড়ি। আর এইটাকে উনি বলতেছে ছোট বোন হতে পারে। জি, হাসান বানু। হাসান বানু, এটার নাম হাসান বানু বলছেন। মাঝখানে উনি যিনি বসে আছেন উনি কে হতে পারেন? উনি তো আমার মা হতে পারে। যদি হয় তাহলে তো ছবি ডায়াগ্রাম ওইটাই বলে, কিন্তু ফেস দেখে যে চেনার বিষয়টা ওইটা আসে নাই, ওইটা এখনো আসতেছে না। ওকে, আমি আর বলেন একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। শিওর। যে ওই দিন যে বেসিক ভিডিওতে আসছিলাম, ওই দিন তো আমি অসুস্থ ছিলাম। 1-2 নম্বর কথা হলো প্রায় 3-4-5 রাত আমার ঘুম হয় না, এই অবস্থায় আসছে। এখানে আসার পরেও ঘুমাইতে পারি না। মানে ঘুম হয় না কেন? ওই এখানে ওই যে মক্কা হোটেল আছে না, মক্কা হোটেল এখানে পাশে রেল স্টেশন, কিন্তু ওই রেল শুধু আস্তে আস্তে যাচ্ছে, শব্দ হচ্ছে, এর জন্য ঘুম হয় না। এমনি তো ঘুম হয় না। 5 দিন আপনি ঢাকাতে ছিলেন এই ভিডিও করার জন্য? না 5 দিন না, একদিন, যেদিন সকালে আসছি ওদিন বিকাল 5টার সময় অনুষ্ঠান ছিল না আপনাদের? ও আচ্ছা, ওই দিন আপনি ঘুমাইতে পারেন? ওই দিনও ঘুমাইতে পারেন না, গাড়িতে তো এমনি ঘুম হয় না। আচ্ছা, প্রায় 5 দিন ঘুম হয় না আমার, সবকিছু মিলায় আপ ডাউন, সমস্ত কিছু মিলায় বাড়িতে থাকা অবস্থা, শরীর অসুস্থ ছিল তাই। আচ্ছা, তো আপনি যে লাস্টে বলছিলেন যে আর কিছু মনে পড়ে কিনা বা গোপনীয়তা কোনো কথা আছে কিনা, আমি বললাম আর নাই। আসলে ছিল, আসলে একটু ছিল। আচ্ছা, যেটা আপনি বলেন না, আলহামদুলিল্লাহ ভালো করছেন। যারা আপনাকে দাবি করে আসছে তাদের সামনে জিজ্ঞেস করেন, তাদের মুখে, তাদের জানার কথা। হ্যাঁ, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, যদি জানেন, যদি ম্যাচ করে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। এখন বলার কোনো দরকার, এখন বলা দরকার নেই, তাদের সামনে বলেন, আমাকে আর বলেন না। হ্যাঁ, একসাথে। প্রায় 37 থেকে 38 বছর পর আসেন, যেন এখানে গিয়ে দেখেন। আসসালামু আলাইকুম। এমন আগে দুজন দুই পাশে বসে, সমস্যা নেই। মাঝখানে বসে। দেখেন, আমার কাজ ছিল হচ্ছে আপনাদেরকে সামনাসামনি করানো। হ্যাঁ, এরপরে আর আমাদের আসলে আমার আর তেমন কোনো কাজ থাকে না, আমার কাজ এখানেই শেষ বেসিক্যালি। বাকিটুকু ওনারা দুজন আসছে, কি দাবি করে আসছে, কি অবস্থা, কথাবার্তা আপনারা বলেন। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের কাজ এখন। আমার আসলে আর তেমন কোনো কাজ নাই, আমার কাজ শেষ। অনুমান করতেছি আপনি খাদিজা বেগম। আজকে কাঁদবেন না, পরে কাঁদবেন। আপনার নাম হাসান বানু? আম্মা কোথায়? আম্মা তো মারা গেছে অনেক আগে। কত সালে হবে? 93 সালে। 93 সালে? 93 আছে, 92 ডিসেম্বর। আপনার কি ওই চিটাঙে ছিলেন পরবর্তীতে, আমি হারিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, আমরা তো চিটাঙে ছিলাম। আমি চিটাং থেকে আসছি 2006 সালে। আর আপা আসছে কত সালে আসলে আপা? মনে নেই। আপা সম্ভবত 2000 সাল কিংবা 99 সালে এরকম ভাবে আসছে। এখন বাড়িতে কেউ থাকে না আমাদের বাড়িতে? বরিশাল। হ্যাঁ, বরিশাল।
না, কে থাকবে, আমাদের তো এখন কেউ নাই। 2 বোন, তা তো শহরে শহরে জীবন কাটাই দিলাম। আর মা তো যে কদিন জীবিত ছিল আমাদের কাছে ছিল। আচ্ছা। ঘর তো আর উঠানি হয় না, ওই যে আমরা বাড়ি থেকে নামছি হুম। আর তো আমাদের আর ঘর উঠানো হয় না। আপনার কি জানি মনে পড়ছিল যেটা আপনি আমাকে বলেন, বলেন তো। ওইটা বলতে চাচ্ছি। এটা ওনাকে জিজ্ঞেস করেন যদি বলতে পারে কিনা, দুজনের মধ্যে। আমার সে আপা বলতে পারবে, বলো। হ্যাঁ বলেন তো। আচ্ছা, আপনার স্বামীর নাম তাকে? সিকান্দার আলাদা। এটা মনে ছিল আপনার, মিলছে? জি। আর এরা একসাথে কত ঘুরছে, দোকানে চাকরি করতো, একা একা দোকানে যাইতো। আর আমাদের বংশটার কি হবে? বংশ যে একটা আছে। পদবী? পদবী। হালাদার। 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 আমরা হালাদার, দুলাবেরা হালাদার ছিল, এরাও হালাদার। এখানে একটু মিস্টেক আছে, আমি শুনছিলাম আর কি তালুকদার, হয়তো কাছাকাছি হাওলাদার তালুকদার হয়ে গেছে আর কি। হালাদার আম্মা বলছিল একদিন। আচ্ছা, ওই নামটা মিলছে? জি। দেখেন আরো কিছু মনে আছে কিনা। আর ছোটবেলা কিছু আমার ঘটনা বলতে পারবেন? সিডিয়ার কথাটা মনে আছে তো? সিডিয়া, আগ্রাবাদ সিডিয়া যে আমরা থাকতাম। কোথায়? আগ্রাবাদ সিডিয়া, সিডিয়া কলোনিতে আমরা থাকতাম। ওই যে নিউ মার্কেটের ওই দিক থেকে যে রাস্তাটা সোজা ও দক্ষিণ দিকে আসছে ওইদিকে? না, এটা হচ্ছে সৌমনি নাজিরপুর। তারপরে আমরা গাবি মসজিদের ওখানে থাকতাম, সেটা মনে আছে? একটা বড় দিঘি আছিল, দিঘি আর দিঘির ওই হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা কর্মস্থান আছে, ওই পাশে একটা পাকার ঘর আছিল, ওখানে থাকতাম আমরা। মসজিদের কথা মনে নেই? গাবি মসজিদ, মসজিদের কথা মনে নাই আসলে। পুকুরটার কথা মনে আছে কেন সেটা আচ্ছা, বলা যায়? আর এই সাইডে ওই যে চৌমনির এইদিকে, চৌমনির দক্ষিণ দিকে ওখানে আব্বার কবর দেওয়া হয়েছে না? ওই মসজিদের পাশে। ওই তো মসজিদের পাশে, ওইটা আমার মনে আছে। আর পুকুরে যে আমরা 2 ভাই বোন সাঁতরাইতাম, মা লাঠি নিয়ে তারপরে দাবড়াইতাম, আমাদেরকে উঠানো যে, সেটা মনে নেই? মনে আছে। তারপর একটা দোতলা আছে, এরকম সিঁড়ি, আমরা চেষ্টা খাই নিচে নামতাম, আবার উঠতাম। সেই দোতলাটা এখনো সেরকম আছে। আমি এই গত বছর গেছিলাম, আমি যাই ঘুরে দেখে আসছি, একই রকম আছে এখন একদম। সবকিছু চেঞ্জ হয়েছে, মসজিদটা 1 তলা থেকে 7 তলা হয়েছে, কিন্তু সেই দোতলাটা এখনো চেঞ্জ হয়নি। সেই দোতলাটা এখনো সেরকম আছে। সেখানে ঘর বাড়ি চেঞ্জ হয়ে আমাদের গেছে। দেশের বাড়িটা ওখানে, দেশের বাড়ি তো সেরকমই রয়েছে। আর সেই তুমি যে পুকুর পাড়ের কথা বলছো, সেটা এখন পাকা পিচ ঢালা হয়েছে না আপা? পুকুর পাড় দিয়ে পিচ ঢালাই, বাবুগঞ্জ ডাইরেক্ট বাস যায় আর কি ওখান থেকে। বাবুগঞ্জ না, বাবুগঞ্জ হাসপাতাল, হাসপাতাল পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত। না না, আমাদের থানাটা বাবুগঞ্জ পড়ছে। শিওর? তো তোমার আইডিয়া ঠিক আছিল। আমি এই বাবুগঞ্জটা আইডিয়া করছি অনেক পরে, ওনাকে বলছি আমি। শুনছি আমরা ভিডিওতে। আগে যদি আমি একবার যখন গেছিলাম চিটাঙে হারাই যাওয়ার পরে, অনুমানিক 1 বছর 2 বছর পরে গেছিলাম। আমি শুনছি যে বাবুগঞ্জ থানায় এরকম একটা ছেলে গেছে। তারপরে আমি চিটাং থেকে আসছি, আসার পর মানে একজন বলছে যে সে বাবুগঞ্জ থানায় আছে। তখন আমি ওর দুলাভাইরে পাঠাইছি, তুমি যাও তাড়াতাড়ি, আইয়া ঘুমাবা, আগে যাও। যাই হোক, এই কিছুক্ষণ আগে ছেলেটা নেমে গেছে। বাবুগঞ্জ থানা নিয়েছিল আপনাকে? বাবুগঞ্জ থানা গেছি কিনা বলতে পারেন, আপনাকে বলছি না যে একটা ফেরি, আমার মার সাথে যখন বোনদের সাথে গেছিলাম আমি, বাবা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার আগে না পরে, এটা আমি ভুলে গেছি। আমরা লঞ্চে এই পারে নামতাম, ভোলা না, ফেরিটা পার হয়ে মানে ওই পারে আমাদের বাড়ি, চিকন একটা রাস্তা, বাজারের মাঝখানে দিয়ে, মিঠো পথ দিয়ে। এখন আর মিঠো না, সেটাই এখন পিচ ঢালাই হয়েছে। যাওয়ার পরে ডাইন সাইডে একটা স্কুল আছে, ওই স্কুলে আপা লেখাপড়া করছে। হ্যাঁ, এখনো আছে ওই স্কুল। আবার চিটাং ওই স্কুলেও মনে হয় লেখাপড়া করছে, ওই যে মসজিদে। হ্যাঁ হ্যাঁ, আমি 100% শিওর এটাই আমার ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, আপনি শিওর হলে আমার কিছু বলার থাকে না। ওনার শরীরে কোনো চিহ্ন আছে, আপনি বলছিলেন গোপন তথ্যের জায়গাতে, এটা আপনার বড় বোন কি জানবে যে ওনার শরীরে কোনো স্পট আছে কিনা ছোটবেলা থেকে? না, ছোটবেলাতে আমি তো গোসল করাইছি, কই দেখি না তো এরকম। পায়ে কোনো দাগ আছে নাকি? আমার খালার মুখ থেকে শুনছি একটা জট ছিল। হ্যাঁ, কোথায় জায়গায় জানো ছিল, এরকম কিছু আছে? হাতে এমনি সাইডে দিতে কোন জায়গায় মা জানতো ছোটকালে? আমি এটা শিওর বলতে পারবো না। আচ্ছা, তাহলে দরকার নাই। আপনি যেহেতু সবকিছু মিলায় পাইছেন, তাহলে আর কিছু না বললেও চলে। বাট তারপরও আমি বেশ কিছু জিনিস একটু বিলাই। আপনাদের বাবার নাম কি ছিল? আব্দুল হাশেম। আব্দুল হাশেম। উনি রাজমিস্ত্রি ছিলেন। আপনি বলছেন রাজমিস্ত্রি হতে পারে। আমি শুনছি, আমি দেখি নাই কোনোদিন। মায়ের নাম মালেকা বানু।
মালেকা বানু। ভাই বোনের সংখ্যা 3 জন, এই 3 জনই আছে। পরবর্তীতে মার বিয়ে শাদী করেন নাই? আর করেন নাই। ওনার জন্য কি করছে একটু বলেন তো, ওনাকে খোঁজার জন্য আপনারা কি করছেন? কত কিছু যে করছে তার আপনাকে কিভাবে বুঝাবো আর কি বলবো। যদি কেউ বলতো যে অমুক জায়গায় যাও তোমার ছেলে আইনে দিবে বা দেখছি, সেখানে দৌড়াই চলে যেত। তার খাওয়া দাওয়ার কোনো হুক ছিল না। একটা মাত্র ছেলে। আর না খাইতে খেতে এমনই ছিল, আলসার হয়ে গেছিল। আপনারা যে 3 ভাই বোনের মধ্যে উনি মেজো? না, সবার ছোট? ও সবার ছোট? এর পিঠে পিঠে এর সাথে সারাদিন বললাম না যে সারাদিন মারামারি করতাম। ও দুই বোনের একটা আদরের কথা ভাই বলতো আপনি। ছোটবেলায় বলতো কি জানেন, বলতো আমি একটা বড় হলে একটা যখন পয়সা কামাই করবো 4 তলা বিল্ডিং করবো, করে উপরে রাখবে আফারে, বড় আফারে, আর 3 তলা থাকবে ও, ওর ছেলে মেয়ে নিয়ে, বোন নিয়ে। আর মাকে দিবে, যেহেতু বৃদ্ধ হয়ে যাবে মা, তখন মাকে দিবে দোতলায়, উঠা নামা সমস্যা হবে না। আমাকে দিবে একদম নিচে। তারপর আবার দুষ্টামি করে বলতো, কেন হাসনানের নিচে দিবি কেন? বলতো কি, ও আমার সাথে মারামারি করে, সেজন্য ও নিচে থাকবে, যা যাবে ওর উপরে যাবে, বোন সব ওর উপরে দিয়ে যাবে, এরকম করে বলতো। সেগুলো মনে আছে? এগুলো মনে নাই। তারপর সিডিএর কথাটা যেটা জিজ্ঞেস করছিলাম বিশেষ করে, সেটা মনে আছে? সিডিএ একটা 4 তলা বিল্ডিং ছিল, ওখানে কিছু সিলেট থেকে কিছু টেকনিক্যাল ছেলেরা পড়তে আসছিল। না, কি একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন বলেন তো, কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ছোটবেলা আমি একটা ঘটনা ঘটছিল, আমি তখন একবার ছোট ছিলাম, তো মা না আপনি বলছিলেন, কে বলছিল যে পুকুরে পড়ে গেছিলাম, হ্যাঁ, পুকুরে পড়ে কদম ফুল ধরার জন্য। ধরতে যাই পড়ে গেছিলাম। ঠিক আছে, বাস এইটাই। সেটা আমি পড়ছিলাম, সেটা মহাসিন পড়ে না, সেটা আমি পড়ছিলাম, ও পড়ছিল। আমাদের পুকুর পাড়ে একটা কদম গাছ আছে, আমি একবার পড়ছিলাম। আচ্ছা, ঠিকানা বাবুগঞ্জ? আর একবার হারিয়ে গেছিল যশোর থাকতে, ছোটবেলা একদম আরেকবার হারিয়ে গেছিল। ওর কোল থেকে নিয়ে গেছিল, আর আমি অসুস্থ ছিলাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর কোলে দিয়ে গেছে ওরে। ও, তারপর? না, আমার আম্মার করলেই রয়েছে। তারপরে এক মহিলা বলে কি, আমি ছেলেটা তো খুব সুন্দর, আমার একটু দেন, আমি নেই। তোর কোলে ছিল না, মার কোলে ছিল। এরপরে আমি আবার ওর ভিতরে ঢুকছি, এই নিয়ে গেছে এই কোথায় নিয়ে গেছে, আর দুই দিন পর্যন্ত পাইনি। হায় হায়, পরের দিন, এটা তো অনেক ছোট, তখন তার মনে থাকার কথা না। একদম পাতালি কোলে, ছোট না, 7-8 মাস বয়স। তখন তো আমার আম্মা কানতে কানতে পাগল হয়ে আর বাসায় আসে নাই। এই খুঁজতে কানতে এরপরে বাজারে চলে গেছে। বাজারে এরপরে এক লোক কইতে আছে যে আমাদের ওই গ্রামে একটা ছেলে নিয়ে এসে 6-7 মাসের, খুব সুন্দর ছেলেটা। ওই তারপরে পায়। হ্যাঁ, এরপর তারে ধরাই ধরছে আমার মা, বাবা তুমি আমার ওই ঠিকানা কও। এরপর যাই দুপুর বেলায় এই বাসায় সেটে গেছে। মহিলার কিছু বলেন? যাই শোনে যে ও চিল্লাইতেছে। হায় হায়। এরপরে এমন চিল্লে কিছু খায়ও না। তারপরে আমার আম্মা যাই এরপরে আনছে, আর সব গ্রামের মানুষ একাত্রিত ওই মহিলার মনে করছে, বকাবকি করছে খুব। ওইগুলো করতো, আর আমার আম্মা সবসময় কান্নাকাটি করতো যে আমার ছেলেটা কোথায় গেছে, আমারে না কইয়া এরকম। ও তো কিছু বোঝে, 7-8-9 বছরের বয়স, ও তো কিছু বোঝে। আমার আম্মা সবসময় কান্না করতে আপনার মা শেষ বয়সে এসে উনি মানসিক ভারসাম্য হারায় আপনার জন্য। হারাই ফেলছিল। ভাত খাইতে বসতো, তারপরে যদি একটা কাক দেখতো বা একটা মুরগি দেখতো, বলতো যে আমার মহাসিনটা আনছো, আইসিস কিনলি গিয়া তোরা আমার মহাসিনটা আনস নাই, আমার ভাত খাইতে আইসো। এরকম থালা এরকম উপর করে দিয়ে ভাতগুলো সব ছিটিয়ে ঘরে যে হাতও দিত না, কিন্তু বিছনায় শুয়ে শুধু কাঁদতো। মানে মাথা ঠিক ছিল না তখন। যখন মারা গেছে তখন মানে মাথা ঠিক ছিল না, এই অবস্থা। 1 বছর আগে একজন লোক আমাদের পেজে এসে কমেন্টস করে, কে হয় আপনাদের যিনি কমেন্টস করছেন? ওনার ছেলে এসে 1 বছর আগে খোঁজ করে। এই ছবিটা ওনার আইডি থেকে উনি প্রায় 6 মাস আগে পোস্ট করছে, এবং সেই আইডির কমেন্টসে ছিল, মামা তুমি কবে আসবা, এই হচ্ছে তোমার পরিবার। এবং এই 1 বছর না বলতে গিয়ে আমার নিজেরই আই এম গেটিং ইমোশনাল। ওই 1 বছর আগে যখন পোস্ট করে, তখন হলো ওনাকে আমরা আমাদের আনঅফিশিয়াল ভলান্টিয়ার যারা, তারা নক করে ডিটেল ইনফরমেশন নেয়। আর আপনি সেই 1 বছর পরে আসলেন আমাদের কাছে। উনি আসতে চাইছিল আমার অনুষ্ঠানে, উনি আসতে চাইছিল যে আমি আমার ভাইরে খোঁজ করতে, তো আমরা তো ওই সিস্টেমটা ফলো করি না। হ্যাঁ, তো আমাদের এখানে যারা হারায় যায় তারাই আসে। আচ্ছা, এইটা আপনি তো ঠিকই বলছিলাম। আর 1 বছর আগে আমিও বলছিলাম, আরিফ ভাইকে বলছিলাম। আর এটা আপনি? আমি 1 বছর আগে আরিফ ভাইকে দুবাই থেকে বলছিলাম, যখন আপনাদের যোগাযোগ পাইছি বা আরিফ ভাই নাম্বার পাইছি, আমার ছেলে দিছে, তখন আমি আরিফ ভাইকে বলছিলাম যে আমি আসতে হয়তো 1 বছর লেট হবে, তা আপনারা এই অ্যাড্রেসটা রেখে দেন, যদি কেউ আসে আপনাদের আপন ঠিকানা, তো আমার অ্যাড্রেসটা বলিয়েন।
আচ্ছা, এখানে একটা কথা বলে দিই প্রিয় দর্শক, উনি বলছে যে এইভাবে হয় না, আপনার আসতে হবে এখানে। এখানে একটা কথা বলে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা, গতকালকার আপডেট ভিডিওতেও আমরা এই প্রস্তাবটা আপনাদের জন্য রেখেছি। আমরা করবো কিনা আপনারা যদি সম্মতি দেন তাহলে হয়তো আমরা অফিসিয়ালি আগাবো। সেটা হচ্ছে যাদের পরিবারের সন্তান হারিয়ে গেছে তাদের একটা ডাটা এন্ট্রি করতে চাই আমরা, যে আসলে এই সংখ্যাটা কত, কিছু বেসিক ইনফরমেশন নিয়ে। এরপরে আমাদের অনুষ্ঠানগুলো যেভাবে হচ্ছে, এখানে ভিকটিম যারা আছেন তারা যেভাবে আসেন সেভাবেই আসবেন। তারপরে যে ম্যাচটা হবে সেটা খুব ইজিলি করা সম্ভব, যে বাবার নাম মিলেছে, মায়ের নাম মিলেছে, 4-5 জন, ওনারা যদি পেজে নাও থাকেন বা যদি কেউ নাও দেখেন তাহলে আমরা খুঁজে বের করতে পারবো এটা, এবং সেক্ষেত্রে আমাদের কাজটা হয়তো আরেক ধাপ এগিয়ে যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া কি সেটাও আমি বলেছি। তো ডেফিনেটলি মিলে গেলেই যে আমরা তাদেরকে সংবাদ দিয়ে দেবো বিষয়টা এরকম হবে না। মিলে গেলে আমাদের এখানে যেভাবে আপডেট ভিডিও হয় সেভাবেই হবে, হুবহু সমস্ত কিছু হবে, জাস্টিফাই হবে, এই প্রক্রিয়াতেই জাস্টিফাই হবে। তো আমরা সে কাজটা করবো কিনা সেটা আপনাদের মতামত প্রয়োজন। আমরা বেশ কয়েকটা ভিডিও জুড়ে এগুলা আপনাদের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি, শক্তপোক্ত ওপিনিয়ন, কারণ এটা মনে করি এটা গণমানুষের অনুষ্ঠান। সো আপনারা যদি মতামত দেন, সুচিন্তিত মতামত, সাইড ইফেক্ট সমস্ত কিছু চিন্তা করে, তাহলে আমরা সেদিকে আগাবো। এবং এটা নিয়ে কাজ করা আমাদের জন্য খুব ইজি। আমরা চাইলে একটা ফোন নাম্বার রেখে দেবো যাতে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষ খুব ইজিলি ফোনে অ্যাক্সেস করতে পারেন, এবং আমরা সেভাবে ডাটা এন্ট্রি করবো। তো আর বাকি যে বর্ণনাটা আপনি এখানে দিয়েছিলেন, আনুমানিক 45 থেকে 46 বছর বয়স আপনার, যেটা প্রথমেই বলছিলেন যে আমার বয়স যখন 8 থেকে 9 বছর, আমার মা বাবা সহ আমরা চট্টগ্রামে ছিলাম। জি। চট্টগ্রামে কোথায় ছিলেন এটা ঠিকানাটা মনে আছে? কর্ণফুলী মার্কেটের ওখানে প্রথম অবস্থা। বাবা কিভাবে মারা গেছে এটা কি আপনি জানেন? আমি জানি উনি জানে কিনা? না, আমি ছোট। বাবার কি মানে মুখটা মনে পড়ে? মুখটা মনে পড়ে, যে বলছিলাম না একবার, মনে পড়ে পেয়ারা আছে না, একদিন আমাকে পেয়ারা দিছিল উনি, দেওয়ার পরে ওই পেয়ারাটার ভিতরে কামড় দেওয়ার পরে ভিতরে লাল বাইর হয় না, লাল পেয়ারা, হ্যাঁ লাল পেয়ারা, লাল অংশটুকু বাইর হয়, ওইটা আর কি, ওই স্মৃতিটা শুধু আমার মনে আছে। এরপরে লাল পেয়ারা খেয়েছেন কখনো? খেয়েছি অনেকবার, নস্টালজিক হয়ে যায় আমার বাবার কথা মনে পড়ে। ছোট ছোট জিনিস মানুষের জীবনে এমন ভাবে গেঁথে যায়। এরপরে মাদ্রাসায় মা কতবার যাই খোঁজ নিছে। আমি তো গেছি, আমি মাদ্রাসায় দিয়ে আইছে, তার একদিন মাঝে গেছে, তারপরের দিন আবার গেছে দেখার জন্য। আচ্ছা, উনিও কিন্তু বেশ কয়েকবার মাদ্রাসায় গেছে। দেখেন, তাহলে মাদ্রাসা যারা তথ্য রেখেছিল ওরা তথ্যগুলো ঠিক মতো রাখে নাই, কারণ এই বাচ্চাটা তো হারায় গেছে, আপনি তো মাদ্রাসা আইডেন্টিফাই করতে পারছিলেন, তাহলে ওনার মাও মাদ্রাসাতে গেছে, যাওয়ার পরে তাহলে তো এই তথ্যটা রাখা উচিত ছিল যে এই মহিলা এসে খোঁজ করতেছে বা এই মহিলা খোঁজ দেয় নাই। আমি অনেক চেষ্টা করছি, ওদেরকে চা নাস্তার পয়সা পর্যন্ত দিছি যে একটু কষ্ট করে দেখেন। আমার নাম মহসিন, আর আরেকটা নাম ছিল নাসিরউদ্দিন। কারেক্ট। নাসিরউদ্দিন কে? নাসিরউদ্দিন নাম আরেকটা নাম ছিল, এটা তো বলেন না এখানে। বলি নাই, কিন্তু আমার বর্তমানে এই নাম দিয়ে আমি বিদেশ আছি। এই নামটা আমি রাখছি, আপনি রাখছেন? আদর করে রাখছি। এই নাম জিজ্ঞেস করবেন, এই নাম তো বলে নাই, আমিও তো জানতাম না। না, আর কি এই ডাক নাম, ওইটা হলো আসল নাম। শুনেন, পুরো পৃথিবী উল্টাই গেল, এটা আপনার পরিবার, মানে এবার কোনো সন্দেহ নেই। 100% শিওর। আর আমি তো কল্পনাই করতে পারি না যে আমার ফ্যামিলি আমি আজকে পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন কেমন লাগছে? দেখি আমি শিওর, প্রথম আপাতত দেখে আমাকে জানাইছে আমাদের ওখানে নেট খুবই দুর্বল, মানে নেট পাওয়াই যায় না বলতে গেলে। আমি যে সে রাতে পাগলের মতো এর কাছে যে ছুটে যাই, ওর কাছে ছুটে যাই, আর টাচ ফোনে কিভাবে আনবো, আমার ছেলের ভাই বলতেছে তুই তো ছবি পাঠাইছিস, ভিডিও পাঠাইছিস, আমি তো দেখতে পাচ্ছি না, নেটের জন্য দেখতে পাচ্ছি না। তারপরে তো আমার ভাসুরের ছেলে সজীব নাম, ও বাইক করে দিতে, ও কি করছে নেট থেকে আপনার আপন ঠিকানা এটা দিয়ে আর কি লিখে সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পরে বের হয়ে গেছে। বের হয়ে গেছে, ও আমার বাড়িতে বসে নেট পাচ্ছে না। শেষে আমাদের ফাঁকা একটা জায়গা আছে, জমি ভেরি বলে ওইটাকে, জমির আইলে কি, ওখানে আমাদের দিকে ওখানে যাইয়ে তারপরে ই করছে, ওইটা উনি ডাউনলোড করছে। আমার বলে গেছে কাকি আপনি এখানে বসেন, আমি এখনই যাই ডাউনলোড করে নিয়ে আসতেছি। ডাউনলোড করে আইনি তারপর আমাকে দেখাইছে। বরিশাল আপনাদের বাড়ি, বর্তমান ঠিকানা বাহের চর, ইউনিয়ন কেদারপুর, থানা বাবুগঞ্জ, জেলা বরিশাল। এখানে কি থাকছেন? দুই বোন কি এখানেই থাকেন? না, আমি আবার খুলনা থাকি। আর আপনি? আমি ওই বাগেরহাট জেলায় ওখানে আছে। বাবার বাড়ি। আর আমাদের কই যাবে আজকে ও, যদি সব ভাই বোনের কোথায় যাবে? রাকুতিয়ার সব জায়গায় যাবে, সব জায়গায় মামা বাড়ি যাবে, নিজের বাড়ি যাবে। আচ্ছা, ওই যে লঞ্চ ঘাটে নামতাম ওটা কি বাখের কোন? না, ওটা হচ্ছে শিকারপুর। এবার নামে আমরা ফেরি ওপার যাইতাম। আমি শিকারপুর ফেরিঘাটে কতবার 2বার যাই, ঠিকানা লিখে লিখে দিয়ে আসছি, যদি এই নামে কেউ আসে খোঁজে টোজে তাহলে আমাদের কিছু জানান। আপনি লিখছেন চাঁদপুর হয়ে লঞ্চে উঠি, সেখান থেকে বরিশালে একটা ঘাটে নেমে ফেরি পার হয়ে অপর পাশে গিয়ে একটা বাজারে নামি, সেই বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে 1-1.5 কিলো সামনে আমাদের বাড়ি ছিল। গ্রামে ঢোকার সময় হাতের ডান পাশে একটা স্কুল ছিল, মাঝখানে একটা খাল আছে, খালের বাসে সাঁকো ছিল, সোজা গিয়ে সামনে বাম দিকে একটা মসজিদ ছিল, এরপর আমাদের বাড়ি। মায়ের সাথে দাদার বাড়ি গিয়েছে। আপনি যেটা মনে রাখছেন এই গ্রাফ অনুযায়ী আপনি গেলেও কিন্তু পাইতেন, কিন্তু ওই যে ফেরি পাই নাই। আর
সময় আমি ছোটও ছিলাম। মানে গ্রামের নামটা তো সঠিক আপনি চেষ্টা তো করছেন বোধহয়। চেষ্টা করছি। এরপরে এরপরে আমি ফেরি নাই। এখন ফেরি নাই, সেটাও সঠিক, কারণ সেখানে এখন ব্রিজ হয়ে গেছে। না ব্রিজ হয় না, ব্রিজ আছে না তো, ব্রিজ আছে না তো, না না শিকারপুরে ব্রিজ হয় না, এখন নৌকা। আমার ওইটা তো উল্টো পথ গেছে এখন। যাই হোক, উল্টা পথ যাক, এখন তো ব্রিজ আছে, এখন তার ফেরি চলাচল করে না। না সেইটাই বলছে, ব্রিজ হওয়ার পর মানে ফেরি বা বন্ধ করে না, আমি যখন গেছি তখন অনুমানিক আর যেখান থেকে ফেরি ছিল ওইখানে ব্রিজ হয় না, ব্রিজ ছিল আরো এক মাইল 1-1.5 বছর পরে গেছি আমি, ওই সময় গিয়ে পাই নাই। ও তখন আমি অনেক ছোট ছিলাম। ও তখন একবার পরে আর পরিণত বয়সে পরবর্তীতে আর যাই নাই আমি। আচ্ছা। আর সিলেটে আসার পরে তো এই যে আমরা মোল্লা বলি আর কি, ওই যে জিন জিন দিয়ে একটা করে না, যে কিছু তথ্য বের করে। বাড়ি কোথায়, ঘর কোথায়, এরকম আমি অনেক 2-3 জনকে আমার মাঝে কত তাবিজ ঝুলাইছে। এই 8 মাস আগেও আমি জিন বলছে যে আপনার ভাই পাবেন শিগগিরই। আমি যে কত করছি এরকম। জিনে কি বলছে যে কিবরিয়ার অনুষ্ঠানে আসবে এরকম কোনো কিছু? এরকম কিছু। ইদানিং নাকি আধুনিক জিন টিন এগুলো বলতেছে যে না এখানে আপন ঠিকানায় চলে আসবে। এগুলা যাই হোক, এগুলা কি আর বলবো। আল্লাহু আকবার। ফাইনালি এটা আপনার পরিবার। জি, কথা আমার বলেন না পরিবার যে এটা। মানুষ যখন অসহায় খড়কুটা ধরে বাঁচতে চায়, সেরকম হয়েছে এখন আমাদের। ওই হাবিব বলতেছে যে 3 দিন আগে বলতেছে যে ইউটিউব পাঠাইছে, ওরা বন্ধু পাঠাইছে যে আমার খালাম্মার দ্বারা এই খালাতো ভাইয়ের দ্বারা হানিফের দ্বারা পাঠাইছে যে খালাম্মার এই ভিডিওটা পাঠান। আমার আবার টাচ মোবাইল নেই তো, তা পাশের বাড়ির একজনকে পাঠাই দিছে ছেলে, যে বলছে যে তুমি একটু যাও আমার আম্মার দ্বারা যাইয়া আমার এই দেখাও। আর ভাই কিনা সে তো চিনবে, কেউ না চিনুক সে চিনবে। তখন আমি মানে মাগরিব পড়িয়া মানে আওয়াবির নামাজ পড়তে দাঁড়াইছি, তখন মানে হানিফের আব্বা বলতেছে যে হানিফের মা দেহ তোমার বাইরে পাইছি। আমার ভিতরটা লাগছে খামচা মারছে, আর আমি দাঁড়ানো অবস্থায় লাগছে না আমার কেমন, আমি কি স্টক করবো না কি কি কয় পাইছে, কি কইলো। তারপর বেরোইছি তাড়াতাড়ি নামাজ সাইরে, তখন ওই ছেলেরা কইতেছে সালাম দিয়ে গেছে, কাকি হানিফ তো একটা ভিডিও দেখাবে আপনারে, আমার মোবাইলে পাঠাই দিছে। তখন বলে যে দেখান, তখন বসাই ওর দেখাইছি। তা আমি ওর দিকে এক নজর তাকাইয়ে বলছি এই তো সেই। আর আমি আর কান্নার ঠেলে আমি আর মানে ঘামিয়ে টামি অস্থির হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারতেছি না। আর ওই ছেলেটা বারবার জিজ্ঞেস করতে, আপনি তাকান আন্টি, আপনার দিকে তাকান, দেখেন আপনার ভাই নাকি। আমি তাকাইতেও পারতেছি না, আমার কান্দা ঠেলে। আর আমি যেন কি আমি বলছি হ্যাঁ আমার ওই ভাই, মাথা নাড়াইতেছি ওই আমার ভাই। ও কোথায়? আপনার মা যখন বেঁচে ছিল কাউকে নিয়ে এসে বলতো না যে এটাই আমার ছেলে, এবার এরকম অ্যাডপ্টার কাউকে করছিল না? এরকম একটা কেস পাই কিন্তু। একটা ফটো ছিল তো। হ্যাঁ, এই ছবিটা তুলছি আমরা 3 জনের একটা ছবি ছিল। ওই কোনো ছবি না, কোনো ছবি ছিল না। হ্যাঁ ছিল। ছবি থাক না না, ছবি থাকলে তো এটা পেপারে দেওয়া যেত। কত রকম ছবি একটা ছিল, ওই ছবিটা রহমান সাহেব না কি কাজ জানো কার কাছে যেন দিয়েছিল ছবিটা। আচ্ছা, এই রহমান সাহেবের কথাটা ও ভিডিওতে বলছে। এই রহমান সাহেব কথাটা আমি মার মুখে শুনছি অনেক। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি না। আমি বুঝি না। কে রহমান? রহমান সাহেব আমি হারাই যাওয়ার পরে যে বাড়িতে গেছিলাম, এটা চিটাং চকবাজার এলাকায় পড়ছে। ওখানে ছিলাম আমি। ওনার নামই রহমান সাহেব, ওনার বাড়ি আবার ঝালকাঠি, বরিশাল। হারাই যাওয়া সাহেবের কথা আমার মার মুখে অনেক শুনছি। ওই রহমান সাহেবই জানে আমার ছেলে কোথায়। ওই রহমান সাহেব আমার ছেলের দেখতে দিছে, স্বপ্নে দেখছে। ওই যে ও নিয়ে গেছে না, উনি এরকম আমাকে রাস্তায় পেয়ে নিয়ে গেছে। আচ্ছা, আপনার মা রহমান সাহেব? হ্যাঁ, শুধু বলতো যে রহমান সাহেবই জানে আমার ছেলে হয়তো কোথায়। স্বপ্নে দেখছে। রহমান সাহেব এই কথাটা আমি শুনছি বহুবার। রহমানকে চিনতো? তা আমি বলতে পারি না, জানি না আমরা, কিন্তু আমার কাছে বারবার বলতে তো আপনি জিজ্ঞেস করতেন না রহমানকে? আপনারা জিজ্ঞেস? আমি বলছি আমি তো বাড়ি বুড়ি চিনি না কিছু কোথাও। এটা আমার অনুমানিক স্বপ্নে দেখছি উনি, বা ওনার সাথে কিছু জিন ছিল নাকি? এটা আমি জানি। উনি বলতে পারতো আন্দাজে। উনি যে সময় জিকির করতো নামাজ পড়ার পরে, কোরআন শরীফ জানে উনি। আম্মা তো ছোট ছোট বাচ্চাদেরকেও কোরআন শরীফ শিখাইতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাট দিস আর নট সায়েন্টিফিক। ফার্স্ট অফ অল, এগুলো শুনে ইন্সপায়ার হওয়ার কোনো দরকার নাই। এটা পার্ট অফ লাইফ। হ্যাঁ, আমাদের সমাজ জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, বা আমরা যে ধরনের জীবন আচরণে বসবাস করি, সেগুলো আসলে এই ধরনের কথাবার্তা আমরা অনেকেই শুনি। বাট এগুলো আমার অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ ইন্সপায়ার হন বা কেউ বিলিভ করেন, সেই জায়গাগুলোতে আমি ফোকাস করতে চাই না। ডেফিনেটলি নট। যাই হোক, ঠিক আছে, আমি খুব খুশি যে আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিবার পাইছেন এবং আপনি পরিবার অ্যাকসেপ্ট করছেন। এর চেয়ে বড় কিছু নাই। আমরা অসংখ্যবার ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া চাই যে আপনার আয়ু আমাদের চেয়ে বাড়াই দাও এবং আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আরো করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, জি, পুরো দেশবাসীকে আমি সালাম জানাই এই উপলক্ষে। আর আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। তো কোনোদিন ভাবতেই পারি না এভাবে
আমরাও আমরাও আমিও প্রথম থেকে ভাবতে পারতাম না। স্বপ্ন ও আমার কাছে মনে হয় যেন আমি স্বপ্ন। আমিও বুঝছি, এখন স্বপ্ন দেখতেছি। আমি কিন্তু একবার স্বপ্ন দেখছিলাম যে আমার ভাই বিদেশ আছে। আমি এরকম আমার সকালে আম্মাকে নামাজে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি শুয়েছিলাম, আমার তো আম্মাকে স্বপ্ন দেখছি 25 বছর আগে স্বপ্নে দেখছি। দেখার পরে বলছে যে বাবা তুমি কোথায় ছিলা এতদিন, এইটুকুই দেখছি আর দেখি তো মা তো আর নাই, কারে বলবে এই কথা। পাওয়া না পাওয়া, পূর্ণতা অপূর্ণতা সমস্ত কিছুর সংমিশ্রণে আজকের এই ভিডিও। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অনিন্দ সুন্দর একটা মুহূর্ত, এবং এই সুন্দর মুহূর্তগুলো করা সম্ভব হচ্ছে বিকজ অফ, আমরা বলি যে আজকে এই যে অত্যাধুনিক আইটি বা অত্যাধুনিক ইনফরমেশন টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বসবাস করি, সবগুলো মানুষ একটা জায়গাতে আছি বলেই সম্ভব হচ্ছে। বিষয়টাকে যদি খুব সহজ করে উদাহরণ দিই, এটা একটা জনসমাগমের জায়গার মতো, যে সেই জনসমাগমের জায়গায় যদি কোনো একটা বাচ্চা যদি সে হারিয়ে যায় বা কোনো একটা জিনিস যখন হারিয়ে যায়, ওখানে যখন মাইকিং করা হয় যে এইরকম একটা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন কিনা, সেই আওয়াজটা সবার কানে পৌঁছায়, তারপরে তাকে খুঁজে বের করা হয়। ফেসবুকও ঠিক দিস কাইন্ড অফ প্লেস, ইউটিউবও ঠিক একই রকমের জায়গা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এই আনঅফিশিয়াল ভলান্টিয়ার তুহিন ভাইয়ের মতো যারা আছেন, তুহিন ভাই, রেজিনা বা আরও যারা কাজ করতেছেন আনঅফিশিয়াল ভলান্টিয়ার যারা আছেন, তাদের প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা, শ্রদ্ধা। আমরা যেন কাজে করতে গিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু ঠিক রাখি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেউ কাউকে অসম্মান করে কথা না বলি, কম্পিটিশন থাকবে, কিন্তু সেই কম্পিটিশন যেন অসম্মানের পর্যায়ে পৌঁছে না যায়, এই হচ্ছে বিষয়। আর ফাইনালি আমরা তাহলে বলতে পারি এটাই আপনার পরিবার। জি জি, ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটা সফলতার সংখ্যা দাঁড়ালো 103, সবকিছু মিলিয়ে আমাদের সফলতার সংখ্যা 133। খুব শীঘ্রই সংখ্যা আরও বেড়ে যাবে। আমরা এখানে একটা কথা বলবারই বলি, ডিএনএ টেস্টের ব্যাপারে বা লিগ্যাল প্রসিডিউর ব্যাপারে, সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনারা করবেন কি করবেন না, বাট আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে আপনাদেরকে উৎসাহ দিই করার জন্য। সো আলহামদুলিল্লাহ, চলেন বাকি সবাই চলে আসছে, তাদের সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলে, ক্লিপটা একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমই ছিল। মানুষের জীবন কত রকমের জীবন। জি আলহামদুলিল্লাহ, উনি অ্যাকসেপ্ট করছে সমস্ত কিছু জেনে। উনি নিজের মুখেই বলছে যে এটা শতভাগ কনফার্ম, এটা আমার পরিবার। একটাই মাত্র মামা না? এই আমার ছোট ছেলে, মাশাআল্লাহ। আর এই আমার বউ, হাবিবের বউ। এই হচ্ছে হানিফের বউ, আমার বড়, আমার বড়। এটা আমার বাসুর ছেলে, ওর বেবির সাথে। এই যে উনি 1 বছর আগে বোধহয় কমেন্টস করে রাখছিলেন, এই যে ভদ্রলোক, এটা ভাগিনা না আপনার তো মামা? হ্যাঁ, কমেন্টস করে রাখছেন। আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে আমাদের হাবিবের বউ। আচ্ছা, এই যে এ হচ্ছে ওনার মাশাআল্লাহ 7 ছেলে মেয়ে, তার মধ্যে এ হচ্ছে সবার বড় না? আপনি বড় না? আমাদের ভাইজি আছে এখানে, মাসি। এই আমাদের ভাইজি আছে, আমার খালাম্মা ছিল দেড়গাতে, এই খালিদ ভাই মনে আছে? সেই খালিদ ভাই মেয়ে, বড় ভাই, উনি ভিডিও দেখে উনি ফোন করছিল। এই সেই ফাহিমা ফোন করছিল না? সেই ফাহিমা, মাশাআল্লাহ। এই মনে আমাদের যাক আলহামদুলিল্লাহ, আপনারা মিলেমিশে থাকেন, ভালো থাকেন, এই হচ্ছে বিষয়। আমরা আমাদের কাজ করছি, এন্ড ফাইনালি আমি মনে করি তুহিন ভাই এবং এই ভদ্রলোক, এই দুজন যারা কমিউনিকেশন করছিল, এটা তাদের আসলে সফলতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যতজন আমাদেরকে হেল্প করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টি মুখ করেন, ভালো থাকেন আপনারা। জি জি, তুহিন ভাই কিছু বলার আছে শেষের দিকে? না, সবার কাছে দোয়া চাই আমার পরিবারের সবার জন্য। আপনিও তো দুবাই না? আমিও দুবাই, এই ভাইও কিন্তু দুবাই। হ্যাঁ, ওনার ছেলেও দুবাইতে থাকে। সবার কাছে তো যাচ্ছে আমাদের কিছু সহযোগিতা, বেশ কয়েকজন সহযোগিতা অনেক অসুস্থ। জি, করোনা। নাদির আপু, এরপরে নাদির আপুর কি হয়েছে?
উনি কত 2-1 সপ্তাহ ধরে অসুস্থ আছে। ও সেই জন্য পেজ একটু কম অ্যাক্টিভ দেখছি। এরপরে রাফামানও অসুস্থ, এদের সবার জন্য দোয়া চাই আমরা। জি আলহামদুলিল্লাহ তুহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, মিষ্টি মুখ করেন। হ্যাঁ জি, শেষ করি। আসসালামু আলাইকুম। দোয়াই করবো, অনেক বড় একটা কাজ করবো। আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম।